হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। জ্যোতিরাই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু নতুন একটা ভিডিও তোমাদের। এই যে আমাদের যেহেতু পুরানো কাপড় চোপড় অনেক থাকে, সেগুলো থেকে আমরা কিন্তু ফেলেই দিই। আর ফেলে দিলেও কিন্তু নষ্ট হয় না, বা পুরানো কীরকম একটা মনে লাগে। সেই পুরানো জামা কাপড় অনেক থাকে আমাদের, আমরা সে কোনো বস্তা ভরে রেখে দিই বা কারোর দিয়ে দিই, এরকম ধরনের হয়। কিন্তু সবারই দিতে গেলে এখন কিন্তু লজ্জায় লাগে, সেই জন্য বস্তা ভরে রেখে দেওয়ার পরে তারপর দেখো আজ আমি সেই কাপড় চোপড় দিয়ে মানে তোমাদের রোজকের প্রয়োজনীয় একটা জিনিস বানাবো। তা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো অটোমেটিক কিন্তু আমি দুটো বানিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। ওই দেখো বানিয়ে রেখে দিয়েছি। ওটা আছে আমার ওই পুরোনো কাপড় চোপড় ভরে বানানো। আমার মা এসছে, আমার মা ওর ভিতরে ভরে আমি বানিয়ে দিয়েছি মেশিন দিয়ে। ওই খোলগুলো তো বানাতে হয় গোল করে, তেমন করে কেটে আমি বানিয়ে দিয়েছি। আর একটা আরও অনেক জামা কাপড় আছে, সেই জন্য আমি আর একটা বানাচ্ছি। সেই জন্য মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলেই তোমাদের কাজেও লেগে যাবে। এমন জামা কাপড় থাকলে তোমরা অবশ্যই ভরে সাইডে রেখে দেবে, অনেক প্রয়োজনে আসে। তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। দেখো আমি গোল করে পট্টি কেটে নিয়েছি। আর যে নাইটের এটা উপর থেকে মানে পুরো কাটাকুটি কিছুরই দরকার নেই। আর যদি অন্য কিছু হয় তাহলে হয়তো জোড়ানোর দরকার থাকতে পারে। তো এটা নাইটের ছিল, সেই জন্য উপর থেকে আমি পুরো সেলাই টেনে এবার মুখের পরে ওরা একটু ছোটো ছোটো কুচি দিয়ে দিয়ে মানে ঘুরিয়ে ঘুরিয়ে ওটা সেলাই করে নিচ্ছি। নিলেই দুই পাশে লাগালে এবার ভিতরে ভরে মুখ মেরে দিলেই সব কিছু হয়ে যাবে। আর সেটার জন্য খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো ওগুলো ভরা হয়েছে, সাইডে রেখে দিয়েছি। বড় ছেলে ঘুমিয়ে আছে, সাইডে লাগানো আছে। এইভাবে কিন্তু আমরা মশারির সাইডে এগুলো রাখতে পারি, রাখলে খুবই সুন্দর দেখা যায়। কেউ বুঝতেও পারবে না কিন্তু এগুলো যে পুরোনো জামা কাপড় দিয়ে তৈরি। আর তা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তারা ফেসবুকে ফলো করে নিও। আর দেখো কত সুন্দর করে সেটা কিন্তু আমি গোল করে দেখিয়ে দিয়েছি। পুরো আমার বানানো হয়ে গেছে। আর মা বলছে অন্য কিছু বানাতে লাগ, আমি তারপর আমি ভরে দিচ্ছি। এখন আমি ওর পরে যে দেখো এমনি থাকলে কিন্তু সেগুলো খারাপ হয়ে যায়, আর আমরা কিন্তু এগুলো আর ধুতে পারবো না যেহেতু সব ভরা হয়ে গেছে। কিন্তু ওর উপর থেকে যদি আমরা একটা ওর মাপের একটা ওর উপরে চড়ানো একটা খোল বানিয়ে দিই, তাহলে কিন্তু ওইটা খুলে খুলে আমরা কেচে দিতে পারবো। তাহলে আমাদের এটা কিন্তু পুরনো হবে না। সেই জন্য আমি এখন দেখো নাইটের দিয়ে আমি কিন্তু আমার মুখটা মেরে একদম দুই সাইড দিয়ে মারলে যেরকম আমাদের পর্দাগুলো হয়, যে আমরা দরজা জানলায় টাঙিয়ে থাকি, অমন করে দুই পাশে মেরে দিয়ে তারপরে কিন্তু মানে দড়ি ভরে দিয়ে দিলেই কিন্তু ওর পিছনে আমি খোলটা বানিয়ে নিতে পারবো। তা অনেক দিন আমার মেশিনে বসা হয় না, নেওয়ার কারণে মেশিনটাও একটু কম চলছিল, জাম হয়ে যাচ্ছিল, মানে সুতোটা কেটে কেটে যাচ্ছিল। তারপরেও আমি অনেক কষ্ট করে মনে করলাম বসেছি যখনই সে করেই দিই। সেই জন্য দেখো আমি মানে এত সুন্দর জিনিস আমি দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তোমরা এমন করেই বানিয়ে রাখলে সব কাজে লেগে যাবে। আর বাচ্চা মানুষ আসলেও কিন্তু এটা মাথার নিচেও দেওয়া যাবে, এমনই সুন্দর জিনিস। আর যেহেতু কাপড় চোপড় আমাদের সবার ঘরেই কিন্তু অনেক বাচ্চা কাচ্চা 1 বছর মানে 1 বছর কি 6 মাস 2 মাস 3 মাস জামা কাপড় পরে না, তার ভিতরে কিন্তু সব ছোট ছোট হয়ে যায়। সেগুলো কিন্তু আমরা কি করব কিছু মানে দিমাগে আসে না, আর পুরো ঘর কিন্তু জামা কাপড়ে ভর্তি থাকে। তা বন্ধুরা এমন করে তোমরা বানিয়ে নিও, দেখেও তোমাদের সব কাপড় চোপড় শোধ হয়ে যাবে, আর পুরো ঘর খালি হয়ে যাবে, আর জিনিসটাও সুন্দর হয়ে যাবে দেখতে। এখন আমি দেখো ওর পাশে একটা প্রথমে এরকম কাটা আমার কাপড় ছিল, নতুন কাপড়, সেটা দিয়ে আমি কিন্তু দড়িটা বানিয়ে নিয়েছি। আর দেখো মুখে ভরে দিয়েছি। এবার দিয়েই কিন্তু এই দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুই পাশে মারা হয়ে গেছে। এখন আমি দেখি আর ভিতরে ভরে সাইজে কেমন হয়েছে। আর ওই দুটো আমি 2 দিন আগে বানিয়েছিলাম। আর এখন যেটা বানাবো সেটা মা আসছে, মা একটা কাজ করছিল অন্য, সেই জন্য। আর এসেই দেখো যেহেতু একটু লম্বা লম্বা লাগছে, কিন্তু খোলটাকে দিলে কিন্তু বরাবর হয়ে যাবে। আর সুন্দর মানে জিনিসটা দেখতে বা সে মানে ইউজ করবে বা সাইড মানে কোনো এটা আছে রোজকার ব্যবহারের জিনিস। কোনো বাচ্চা কাচ্চা সাইডে যদি লাগানো থাকে, তাও ছোটো বাচ্চা কাচ্চা পাশ থাকলে সেটা কিন্তু পড়ার ভয় থাকে না এগুলো থাকলে। বা আমি যে ছোট যে আমরা বলি মাথার নিচে যে বালিশগুলো লাগানো হয়, সেগুলো ছোট ছোট করে বানানো হয়। দেখো ওই যে পাশে
এই দেখো আমি ভরে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর মা বলছে যে ওই মুখটা আরও টাইট করে দিলে ওইটার ময়লা হবে না, সেই জন্য আমি আরও একটু দিয়ে আমি তারপরে দেখো ছেলে কেমন লাগিয়ে শুয়ে আছে এমনই করে। আর আমি খোল লাগিয়ে দিই। এখন মা দেখো সব আমার কিন্তু আরও দুটো ছিল সেটা খুলে ওর ভিতরে ভরে দিচ্ছে। আর দেখো এই যে এই বালিশগুলো কিন্তু আমি বানিয়েছি। আর উপরে কিন্তু আমার যে চুড়িদার ছিল চুড়িদার জামা দিয়ে ওটার খোল বানিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। দেখো তোমাদের ওই দিন আমি শেয়ার করতে পারিনি, যেহেতু এখন প্রচণ্ড গরমে কিন্তু কিছুই করতেই ভালো লাগছে না। কিন্তু আজ আমি মনে করলাম তোমাদের সাথে শেয়ারই করে দিই। আমার মা দেখো করে বলছে, জামা কাপড় সব বের করেছে। আর সে বস্তা ভরা ছিল, দেখো এই বস্তায় পুরো ভরা ছিল 2-3 বস্তা, সেটা খালি করে দিয়েছে। আর এখনও ওগুলো আছে। আর এটা আমি বলছি করতে হবে না। আর এখন দেখো একটু বিকালবেলা হয়ে গেছে, তা মাঝে আমি কাজ করছিলাম। আর মাঝের ভিতরে একটু কাঁচা আম ছিল, সেটা একটু মাখানো টাইপ করে নিয়ে এসছে। দেখো ক্ষীরা আর ওটা আছে আপেল করে নিয়ে চলে এসছে। আমি মনে করছি তাহলে একটু পুরো বিছানা টিছানা, যেহেতু সব কাজ করলে তোমরা বুঝতেই পারছো পুরো ঘর অগোছানো হয়ে যায়, আমি সেটার জন্য আমি মনে করলাম একটু গুছিয়ে রাখি। দেখো বন্ধুরা এইভাবে করে আমি ওই ঘরে একটা রেখে দিলাম, ওই একটা রেখে দিয়েছি ওই খাটে। আর একটা কিন্তু ছেলের ঘরে, ওই ঘরে ছেলে যে ঘরে থাকে ওই ঘরে নিয়ে যাচ্ছি। এখনও এইভাবেই কিন্তু সাজিয়ে রাখলে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এক সাইডে কোনো সাইডে রেখে দিলেই কিন্তু মশারিটা সরবে না। আর এখন ছেলের ঘরেও দেখো একটা রেখে দিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে না। এখন কিন্তু আমার মা দেখো সকাল বিকেলের নাস্তা নিয়ে চলে এসছে। এখন আমরা বসে বসে বিকেলের যে টিফিনটা হয় সেটা কিন্তু ফল দিয়েই, মা আজ দুপুরে ভাত খাইনি, কারণ বলছিল যে আমার পেট যেন ভরা লাগছে। তা এখন এসে এটা দিয়ে আমরা সবাই করছি। আর আমটা এত টক যে লাগছিল। তা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।